আমার থাকুক কি নাটক সেটা অন্য কথা নয়, সেটা বড় কথা নয়, কিন্তু কংগ্রেসের দোকান বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। যারা বাল্য বিবাহ, যারা 6 বছর 7 বছর, মুখ্যমন্ত্রী বলেছেন 7 বছর 8 বছর মেয়েদের বিয়ে হয় সেটাতে যখন দেখা যাচ্ছে যে কংগ্রেস সেটা সমর্থন করে, তাহলে আমি মনে করি আজকের দিনে কংগ্রেসের শুধু বিরোধিতা করা, কিসের বিরোধিতা করুন আপনারা, কিন্তু গঠনমূলক বিরোধিতা করুন। আজকে বাল্য বিবাহ হবে সেটাতে আপনি বিরোধিতা করছেন, তাই সামনের দিনে আমি মনে করি কংগ্রেসের দোকান বন্ধ হয়ে গেছে। আপনারা দেখবেন কি অবস্থা হয়, আপনি ভয়ঙ্কর পরিস্থিতি। দোকান বলতে কি ওরা মাইনরিটি ভোটের উপর নির্ভরশীল, তো তাই ওনাদের মাইনরিটি ভোটের উপর যে ওরা নির্ভরশীল, যে সেই দোকান ওদের বন্ধ গোটেই একটা সমস্যার সমাধান হয়। আমি এইবার বসুন্ধরা লৈ কথা পাতিছোঁ, আজি আমি বেংগলীয় সমস্যা আছে, আজি বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সমস্যা আছে। এই যে সমস্যা যিটো আছে যদি আলোচনা সাপেক্ষে যদি সমাধান কৰিব পাৰি, যিটো হৈছে পাছ যিটো আছে এইটোলৈ আমি ক'ব বিচাৰা নাই, কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ যিটো কনচেপ্ট, যিটো চিন্তাধাৰা, যিটো মানসিকতা, যিটো আমি এইটো যদি আগবঢ়াই লৈ যাব পাৰে, আৰু যিটো সমস্যা যিটো আছে এই সমস্যাখিনি যদি আমি আলোচনাৰ যোগেদি যদি মুখ্যমন্ত্ৰীৰ লগত কথা পাতি কিনে যাতে আমি লাহে লাহে যদি সমস্যাৰ যি সমাধান হয়, তাৰ কাৰণে যি কৰিব লগা আছে বিধায়ক হিচাপে আমাৰ নিশ্চয় চিন্তা চৰ্চা বা আমাৰ হেৰিয়াত চব আপোনালোকে জানে যে বাজেট ছেশ্যনৰ সময়ত আচলতে আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে অসমৰ অলৰাউণ্ড ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ ক্ষেত্ৰত ভাৰতবৰ্ষৰ প্ৰেক্ষাপটত যিটো এটা তেওঁৰ যিটো এটা কনচেপ্ট যিটো আমি দেখা পালোঁ, আৰু একদম সাধাৰণ পৰা সাধাৰণ মানুহৰ সমস্যা লৈ তেওঁ যেনেকৈ মই ভাবোঁ যে অসমৰ যিমান মুখ্যমন্ত্ৰী আছে মই তাকো হেৰি কৰা নাই, কিন্তু অসমৰ মুখ্যমন্ত্ৰী ইউনিক হয়। সেইটো কাৰণে মই ভাবোঁ ডেভেলপমেণ্টৰ লগত থকা আমাৰ ৰেছপনচিবিলিটি হয়। মই মুখ্যমন্ত্ৰীক ছাপোৰ্ট কৰিছোঁ ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত। আগন্তুক দিনত যে মুখ্যমন্ত্ৰীৰ ভিজনটো আমি কেনেকৈ আগবাঢ়ি লৈ যাব পাৰি, আৰু মেইনলি এজন সৈনিক হিচাপে, মুখ্যমন্ত্ৰীৰ সৈনিক হিচাপে যাতে আমি থাকিব পাৰি, যাতে আৰু আগন্তুক দিনত যাতে আমাৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামৰ যাতে ডেভেলপমেণ্ট হয়, মুখ্যমন্ত্ৰীৰ যিটো ইচ্ছা এই ইচ্ছা যাতে বাস্তৱত ৰূপ লয়, তাৰ কাৰণে মই ডেভেলপমেণ্টক মই ছাপোৰ্ট কৰিছোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰীক ছাপোৰ্ট কৰিছোঁ, আৰু আজি সমষ্টিলৈ আহিছোঁ। দেখা গেছে রাগ পোষার কোনো কথা নয়, ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন বিরোধী দলে ছিলাম বা যে সময় ছিলাম তখন সেই প্রেক্ষাপটে কথাবার্তা হয়েছে, কিন্তু যখন দেখতে পারলাম যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ডেভেলপমেন্ট করছেন, যে কালকে আসছেন 2000 কোটি টাকা হবে এখানে ব্যয় হবে, আমরা 1000 কোটি টাকা দেওয়া হয়েছিল, তার মধ্যে 400-500 কোটি টাকা 400-100 টাকার খরচ হয়েছে, 1000 কোটি টাকা খরচ হয়নি। এখন একবারে এসে 2000 কোটি টাকা দিচ্ছেন, তারপর আবার আসবেন টাকা দেবেন, একসময় 23,000 কোটি টাকার ফাউন্ডেশন স্টোন হচ্ছে। এই যে অভূতপূর্ণ যেটা একটা চেঞ্জেস, যেটা সেই চেঞ্জেসের সঙ্গে আমি মনে করি প্রত্যেকজন আসামবাসী থাকতে হয়, প্রত্যেকজনের থাকাটা উচিত, এবং সেই মর্মে আমি বিধায়ক হিসাবে নিশ্চয়ই ওনার সৈনিক হিসাবে থাকতে চাই, এবং সামনের দিন যাতে করিমগঞ্জের যাতে উন্নতি হয়, বরাকভ্যালির উন্নতি হয়, আসামের উন্নতি হয়, আসাম যাতে এগিয়ে যায়। 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্যের কথা বলা হয়েছে। আমি মনে করি বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশ যদি চলে থাকে, যদি কিছুদিনের ভিতরেই আসাম কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে, এবং আসামের মুখ্যমন্ত্রী এখনও দেখা যায় যদি ভারতবর্ষের মধ্যে প্রায় আমি বলবো সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, সর্বশ্রেষ্ঠ তৃতীয় জনপ্রিয়। আমাদের জনসংখ্যা কত? অন্যান্য দেশে অন্যান্য রাজ্যের জনসংখ্যা 14 কোটি 15 কোটি, আমাদের 3 কোটি 30 লক্ষ, তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী 3 নম্বর জনপ্রিয়। তার দ্যাট মিনস কি আসামের ভারতবর্ষের প্রেক্ষাপটে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা অনেক বেশি, এবং যেভাবে উনি ওনার কনসেপ্ট, ওনার চিন্তাধারা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করা, সবাই ওনার সঙ্গে থাকা আমাদের রেসপন্সিবিলিটি।